দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মার্বেল পাথরের করা। চাইছিলাম যে বাতিগুলা জ্বালায় দেখানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকে আমি আমাদের মসজিদটা দেখাবো, যেটা আমাদের বাড়ির কাছেই। আর এই যে হচ্ছে এখন আমি মসজিদের ভিতরে আছি। আর আমাদের মসজিদটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, ভিতর থেকে দেখতে এর চাইতে অনেক বেশি সুন্দর। আর আমি আজকে আপনাদের মসজিদের ভিতরটা দেখাবো। তো দেরি না করে আমরা চলে যাই মসজিদের ভিতরে। ওই সামনে যে লোকটাকে দেখতে পারতেছেন, উনি হচ্ছে আমাদের এলাকার হুজুর। তো এই হুজুর আমাদের মসজিদটা দেখাশোনা ও পরিষ্কারের দায়িত্বে আছেন। তো আমি এখন ঢুকতেছি মসজিদের ভিতরে। ঢোকার সময় দেখতে পারতেছেন লাল কার্পেট দেওয়া। তো ওই কার্পেটটা শীতের জন্য দেওয়া হয়েছিল। এই যে হচ্ছে এটা একটা বাতি, অনেক দামি। আর এই বাতিটা যখন জ্বালানো হয় তখন অনেক সুন্দর লাগে। এর আগে এখানে আর একটা বাতি ছিল, এটা চাইতে আরো অনেক সুন্দর দেখতে। তো এই বাতিটা খুলে এখন এই বাতিটা লাগানো হয়েছে। জানি না ওইটা কি জন্য খুলে রাখছে। এই বাতিগুলোর পাশাপাশি আশেপাশে আরো এরকম ছোট ছোট বাতি দেওয়া আছে, এগুলো জ্বালাইলে অনেক সুন্দর লাগে। এই সামনে যে আলমারিগুলো দেখতে পারতেছেন, এগুলোর ভিতরে কোরআন শরীফ বা যার কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস হলে এটাতে তালা মাইরা রাখা যায়। চাইছিলাম যে বাতিগুলা জ্বালায় দেখানোর জন্য, কিন্তু এগুলোর সুইচ কোন জায়গায় আমরা অ্যাকচুয়ালি জানি না। আর যখন শীত ছিল তখন হচ্ছে যে আমাদের এখানে কার্পেটগুলো দেখতেছেন, এগুলো পুরা মসজিদের ভিতরে কার্পেট ছিল। যে একটা বিছানো আছে এখানে, যে লাল যেটা, এইটা ওইখানেও আছে। ওগুলোর ভিতরে আবার উপরে এক্সট্রা চাদর দেওয়া আছে। এটা হচ্ছে মসজিদের মানে প্রথম তালা, দেখে আপনাদের। এই যে হচ্ছে বাইরে, ওই যে পাশে মাঠ। আমি এখন আপনাদের দ্বিতীয় তলায় নিয়ে যাইতেছি। এই যে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। আর নিচে যে দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু মার্বেল পাথরের করা। এই যে সিঁড়িগুলা, এই যে দ্বিতীয় তলা, ভিতরে নিয়ে যাই। ওই যে দেখতে পারতেছেন মাঠ। দ্বিতীয় তলা থেকে ওই রকম দেখা যায় না, আপনাদের তৃতীয় তলায় নিয়ে যাই। ও আরেকটা জিনিস, যে এইটা যখন বাইরের থেকে কোনো জামাত আসে তখন এখানে থাকতে দেওয়া হয়, যাদের হচ্ছে যে অসুবিধা হয় ভিতরে থাকতে, তাদের জন্য এটা। আর এটা আপনাদের বাইরে থেকে দেখাই, দুতলা থেকে দেখতে এমন। তো আমি এখন 3 তলায় যাইতেছি। আর এই যে হচ্ছে 3 তলা। এই যে 3 তলার ভিউ। তো এইটা হচ্ছে 3 তলা। তো আমরা এখন একদম উপরে যাব, যে এটা ছাদ। তো আপনাদের ছাদটা দেখাই। এই যে ছাদ। আর এই যে হচ্ছে বড়, এটা হচ্ছে মিনার, যেটা হয়তো এর আগের ভিডিও দেখছেন। তো কাছে থেকে দেখাই। মসজিদের সামনে যেটা আছে, 2টা করে মাইক দেওয়া আছে। এই পাশে আছে, ওই পাশে আর একটা আছে। আর এইখানটায় মনে হয় আরো 2-3টা লাগাইবো, যে এখানে পাইপ দেওয়া আছে, তারও দেওয়া আছে। আর এই তালার থেকে মাঠের ভিউটা একদম ফুললি আসে, দেখায় আপনাদের। যার একটা মিনার, এই যে মাঠের ভিউ। এখান থেকে প্রায় আমাদের গ্রামের সব জায়গায় দেখা যায়। যে আমাদের বাড়ি হচ্ছে ওইখানে, যে ওইখানে। আর এই মসজিদের পিছনে একজন মানুষের অনেক বড় অবদান আছে। তার নাম হচ্ছে হাজী ইসমাইল হাজী। আর উনি এই মসজিদের পিছনে 100 ভাগের ভিতরে প্রায় 90 ভাগই তার অবদান আছে। আর বাকিগুলা সাধারণ মানুষ আরো যারা আছে তাদের দান আছে। তো সবাই মিলে মসজিদটা করছে। তবে হাজী ইসমাইল সাহেব অনেক বেশি টাকা দিছে। প্রায় এই মসজিদটা করতে প্রায় 6 কোটির মতো টাকা লাগছে। তো উনি দিছে ধরেন যে
4-5 কোটি উনি একাই দিছে। তো আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় মন মানসিকতা দিছে। আমাদের গ্রামের অনেক ভালো ভালো কাজে তার অবদান আছে। তো আমি চাই আল্লাহ তাআলা ওনাকে আরো দীর্ঘ আয়ু দান করুক। এখন আপনাদের একটু অজুখানাটা দেখাই। এই হচ্ছে অজুখানা, আর এই পাশে আছে হচ্ছে যে ওয়াশরুম। এই যে ওয়াশরুম, 7টা 8টার মতো ওয়াশরুম আছে, আর এখানে তো দেখতে পারতেছেন। তো আজকে এইটুকাই দেখাইলাম, যদিও বাতি দেখাইতে পারলাম না, তবে নেক্সট ভিডিওতে দেখাবো নে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।